যারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে, চাঁদাবাজি করবে, খুন দর্শন করবে, বিশ্বের চরমনায় তাদের জন্য জম হয়ে দাঁড়াবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি কাআন্নামা কাতালান নাসা জামিয়া। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশব্যাপী আমার মিটফুটে সোহাগকে হত্যার প্রতিবাদে, পাথর মেরে হত্যার প্রতিবাদে আজকের এই ভোলা জেলা উত্তরের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বিক্ষুব্ধ তাওহিদি জনতা, প্রিয় ভোলাবাসী, আপনারা নিশ্চয় অবগত হয়েছেন গত 9 তারিখে মিটফুটে চাঁদা না দেওয়ার কারণে সন্ত্রাসী রজব আলী পিন্টু দিন দুপুরে পাথর নিক্ষেপ করে আমার ভাই সোহাগকে নির্মমভাবে হত্যা করেছে। শুধু হত্যা করে নেই, তার লাশের উপরে নৃত্য করেছে, উল্লাস করেছে, যা আমরা বাংলাদেশের 54 বছরে এরকম ঘটনা আমরা কেউ দেখি নাই। আপনারা আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যুবদল, ছাত্রদল, বিএনপির যারা রয়েছেন, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা 17 বছর কোনো অন্যায়ের কাছে মাথা নত করি নাই, কিয়ামত পর্যন্ত মাথা নত করব না। যারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে, চাঁদাবাজি করবে, খুন দর্শন করবে, বিশ্বের চরমনায় তাদের জন্য জম হয়ে দাঁড়াবে। আমাদেরকে আপনারা গালি দিচ্ছেন, আমাদেরকে বলতেছেন আমরা ধর্ম ব্যবসায়ী, বলতেছেন ইসলামী দলগুলো থেকে ভণ্ড বলতেছেন, এরকম আওয়ামী লীগও বলেছে, গায়ের জোরে অনেক কথা বলেছে, কিন্তু তারা পালাবার, ভাত খেয়ে পালাবার রাস্তা পায় নাই তারা। অতএব উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে হিসাব করে বলুন। ইমাম হত্যা হয়েছে, আমরা সেটারও প্রতিবাদ জানাই। শুধু ইমাম হত্যা নয়, বাংলাদেশের যে কোনো জায়গায় হত্যা হবে, দর্শন হবে, চাঁদাবাজি হবে, তাদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে যে হলো, তাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামবো। আজকে আমরা কি দেখলাম? সোহাগ ভাইয়ের যারা পরিবার তারা বলতেছে 2 লক্ষ টাকা চাঁদা দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে, এখানে কোনো রাজনীতিক নয়। আর বিএনপি বলতেছে যে এখানে কোনো রাজনীতিক নয়, ব্যক্তিদ্বন্দ্ব, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে। তাহলে আমার প্রশ্ন, যুবদল থেকে তাকে কেন আপনারা বহিষ্কার করেছেন? তার মানে স্পষ্ট সে আমাদের কর্মী, এত কোনো সন্দেহ নাই। আজকে প্রশাসন আওয়ামী আমলের মতো কথা বলতেছে যে এটা নাকি রাজনৈতিক কিছু না, এখানে ব্যবসায়িক দ্বন্দ্ব। যাই হোক না কেন, সেই রজব আলী পিন্টু যে যুব দলের কেন্দ্রীয় দল বিষয়ক সম্পাদক, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। অতএব 9-6 দিয়ে এই ঘটনাকে দামাচাপা দিতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এদের ফাঁসি না হবে, আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে। আজকে আমরা কি দেখলাম? বিএনপি নিজেরাই 9 মাসে 130 জনকে তারা হত্যা করেছে, যেখানে নিজেদের কর্মীরা নিজেদের কাছে নিরাপদ নয়। স্পষ্ট হয়ে গেছে যারা তাদের কর্মীদের লেগাম টেনে ধরতে পারে নাই। পাড়ায় মহল্লায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, হাজারো ঘটনা আজকে দামাচামাজি রয়েছে। যারা নিজেদেরকে 130 জনকে হত্যা করে, আমার 56,000 বাংলাদেশ তাদের কাছে নিরাপদ হতে পারে না। আজকে সালাউদ্দিন সাহেব, বিএনপির সালাউদ্দিন সাহেব বলেন যে সংস্কার প্রয়োজন নাই, বিচারেরও প্রয়োজন নাই। সালাউদ্দিন সাহেব এবং বলেন জুলাই বিপ্লব ঘোষণা সংবিধানে সংশোধন করা যাবে না। সালাউদ্দিন সাহেব, আপনি যে কথা বলতেছেন, এই জুলাই বিপ্লবের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কথা বলতেছেন। বিশ্বের চরমনায় সহ ইসলামিক দলগুলোর একটাই দাবি, সংস্কার এবং প্রতিষ্ঠার বিচার ব্যতীত বাংলার জমিনে কোনো নির্বাচন আমরা হতে দেব না ইনশাআল্লাহ।